আপনারা গেছেন গেছেন কেন গেছিলেন কোনো তো গেছেন দক্ষিণ ঢাকা যারা 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 ফোনাতে তো যা তারা দক্ষিণ ঢাকা গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে যা আগের দিনে পুরাতন বিল্ডিং দিয়ে আছে তখন তো গৌরাঙ্গ মহাপ্রভু যখন পাল্টাই গুলো তখন গৌরাঙ্গ মহাপ্রভু মা বাবা নবদ্বীপ গেছে আর তার ঠাকুর মা দাদু সবাই আছে ওইতে দক্ষিণ ঢাকা ওই দিকে নবদ্বীপে গিয়া তো গৌরাঙ্গ মহাপ্রভু নাম যশ করে রয়েছে কীর্তি করে রয়েছে সে একজন মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু তো অনেক এক কথাটি ওই দাদুর কানে ওইত আছে দক্ষিণ ঢাকা নাতি গৌরাঙ্গ কেন নাম হচ্ছে গৌর হরি কেন নাম হচ্ছে গৌর হরি আমার নাতি সে গৌর হরি সে নাকি অনেক ক্ষেত্রে অর্জুন করছে যশ অর্জুন করছে আমার নাতির একটু দেখা দরকার দাদুর মনে আগেকার আমার নাতি এত বড় একটা সুনামধন্য মহাপুরুষ হয়েছে ভগবান তার আমার দরকার তহনে দক্ষিণ ঢাকার থেকে ঠাকুর দাদা লোক পাঠাইছে নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুরে আনার জন্য তহনে লোক গেছে গৌরাঙ্গ মহাপ্রভু গেছে নবদ্বীপে গিয়ে জনে কথা কইছে যে তোমার দাদু তোমারে দেখতেছে তখন কইছে আচ্ছা ঠিক আছে তখন গৌরাঙ্গ মহাপ্রভুরে লইয়া বিষ্ণু পারে মার কাছে রাখা আর এই লক্ষ্মীটা মার কাছে রাখা এর লোকের সাথে গৌরাঙ্গ মহাপ্রভু তাকে দক্ষিণ এসে দাদুর সাথে ঠাকুর দাদুর সাথে দেখা করার জন্য এদিকে নিমের কিন্তু একজন কাকা কাকি আছে তারও থাকে তার টাকা দক্ষিণে ওখানে নিমের কাকি নিমের দেখা তার মনে একটু ভয় ঢুকে গেছে গা সে সম্পত্তির জন্য সম্পত্তির কয়েছে সম্পত্তির বাড়িতে ওখানে নিমের গৌরাঙ্গ মহাপ্রভুর কাকি মনে সন্দেহ ঢুকে আছে গা সে সম্পত্তি নিতে পাইছে ওখানে এরকম না তার গৌরাঙ্গ মহাপ্রভু কোনো একটা আদর যত্ন করে না সে যে আইল নবদ্বীপ সাইরা দাদু লোক পাঠাইছে দাদুটাকে আইছে মানে এভরিথিংটা সম্পত্তি বাকি সে নিতে আইছে এই কথা আস্তে আস্তে গৌরাঙ্গ মহাপ্রভুর কানে গেছে তখন সে দাদুর বেঁচে ঠাকুর দাদু তুমি লোক পাঠাইছ আমাকে দেখার জন্য আমিও তোমার দেখার জন্য আসছি এখন তো আমি কাকিমার মনে ধারণা আমি সম্পত্তি নেওয়ার জন্য আসছি আমি কিন্তু দাদু সম্পত্তি নেওয়ার জন্য আসি নাই তো এদিকে অনেকদিন দাদুর সাথে গৌরাঙ্গ মহাপ্রভু এখানে রয়েছে ওই দিকটা নবদ্বীপ দিয়া বিষ্ণুপ্রিয়ার লক্ষ্মীপ্রিয়ার রাখছে লক্ষ্মীপ্রিয়া এক মন্দিরও গেছে মন্দিরে যাই তুলেছে সাপের দংশন করছে লক্ষ্মীপ্রিয়া যে সাপের দংশন করছে লক্ষ্মীপ্রিয়া মন্দিরের সামনে মারা গেছে বলে তো অনেক খবরটা ইয়া ওই ইয়োর কাছে সচিবতার কাছে সবাই জানাইছে যে গৌর হরির স্ত্রী লক্ষ্মীপ্রিয়া মন্দিরের সাথে সাপে দংশন করছে সে মারা গেছে ওখানে পড়ে রয়েছে আর গৌরাঙ্গ মহাপ্রভু তো বাংলাদেশ হয় দাদুর সাথে তখন সচিমাতা সবাই লোকজন লইয়া গিয়া লক্ষ্মীপ্রিয়ার ওখান থেকে বাড়িতে আনছে ওখান তো মোবাইলের যুগ ছিল না যে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে ফোন দিব গৌরাঙ্গ মহাপ্রভু যাইব তখন কি করবো লাস্টে কতদিন রাখবো তার এই নিউজটার মধ্যে আর কাজ করছে তো কতদিন যাব গৌরাঙ্গ মহাপ্রভু ঠাকুর দাদুর সাথে থাকিয়া পরে ঠাকুর কাকির যাওয়ার সময় তার পৌঁছে দিছে খবর কাকির কাছে আমি সম্পত্তি নিতে আসি নাই আমার ঠাকুর দাদু আমার দেখতে চাইছে দাদুর সাথে দেখা করতে অনেকদিন থাকিয়া তারপরে গেছে গৌরাঙ্গ মহাপ্রভু গেছে ওইখানে যাওয়ার পর শুনে রাস্তা দিয়ে শুনছে যে লক্ষ্মীপ্রিয়া মারা গেছে তখন মারা গেছে বলে তখন বাড়িতে গেল গিয়ে সত্যি শুনে লক্ষ্মী মারা গেছে কি করার কথা কিছু করে নাই তখন কইছে যে তখন কইছে যে আমি আর বিয়া শাদী করতাম অনেক সচিমাত্রা কইতেছে আবার গৌরাঙ্গ করে বিয়া করে তখন কইতেছে যে আমি আর বিয়ে করতাম না কিন্তু আবার এর মাঝে কিন্তু জগন্নাথ কৃষ্ণ মারা গেছে গৌরাঙ্গ মহাপ্রভুর বাবা মারা গেছে জগন্নাথ কৃষ্ণ তখন শুধু মায়ের তখন মার অনুরোধে সে আবার বিয়ে করতে বাধ্য হয়েছে রাজি হয়েছে তখন বিয়ে করছে কারা তখন বিয়ে করছে বিষ্ণুপ্রিয়া মানে বিষ্ণুপ্রিয়া যে বিয়ে করছে তখন তো সে আর
তখন তার 24 বছর হয়ে গেছে গা। তখন চার বিয়ে থাকতো না। 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করছে। যারে দেখে তারে কয়ে কহ কৃষ্ণ নাম, গৌর মহাপ্রভু যারে দেখে তারে কয়ে কহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে ভাসিল নবদ্বীপ গ্রাম। কৃষ্ণ নামে হরিণ নামে নবদ্বীপ মহাপ্রভু বাসায় দিছে। কি বন্যাতে বসেছে? নামের বন্যা, ও জলের বন্যা দিয়া না, কিন্তু নামের বন্যা দিয়া, নামের বন্যা দিয়া নবদ্বীপ দাপ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু বাসায় দিছে। যারে দেখে তারে কয়ে কহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে বাসাইল নবদ্বীপ গ্রাম। হরিণ নামে কৃষ্ণ নামে নবদ্বীপের গ্রাম বাসায় দিছে। যারা দেখে তাকে বলে হরে কৃষ্ণ। সবাই নবদ্বীপ গ্রামে সবাই মুখে মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রাধে রাধে না, এটা দে বৃন্দাবন হয়েছে রাধে রাধে। বৃন্দাবনে শুধু তোমার রাধে রাধে। নবদ্বীপ হয়েছে নবদ্বীপ হয়েছে হরে কৃষ্ণ। নবদ্বীপে হরে কৃষ্ণ, বৃন্দাবনে রাধে রাধে, পুরীতে জগন্নাথ। রাত্রি দিনে প্রেমে নিত্য সঙ্গ ভক্ত গান, নগরে নগরে গ্রামে কীর্তন করিয়া বাসাইল ত্রিভুবন প্রেম ভক্তি দিয়া। 24 বৎসর হয়েছে নবদ্বীপ গ্রামে, লুয়াইল সর্বরূপে কৃষ্ণ প্রেম নামে। 24 বৎসর ছিল করিয়া সন্ন্যাস, ভক্তগণ লইয়া গেল নীলাচলে বাস। তার মধ্যে নীলাচলে 6 বৎসর নিত্য গীত প্রেম ভক্তি দান নিরন্তর। অনেক 24 বছর হয়ে গেছে গা, অনেক সন্ন্যাস ধর্ম গ্রহণ করলে সন্ন্যাস ধর্ম। তো অনেক কথা আছে, সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবা। তোর মার করতে আছে, তোর মার কাছে না বাবু আমি তোমার সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে দিতাম না। তখন নিমাই করতেছে, মা তুমি শুধু আমার একা মা না, আমার জগৎ আমার মা, জগতে আমার মা। আমি শুধু তুমি শুধু আমার একা মা না, তুমি তো মা আমার গিয়ে রাখতে পারতা না। আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আমি নবদ্বীপের গ্রামে গ্রামে আমি নাম বিলাম নিত্যানন্দ কলির জগের পাপীদেরকে আমি উদ্ধার করবো। তখন তো মা তারে দিতে দেখতেছে না, তখন তো তার মন কিন্তু সরপট করতেছে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাসে দেখতে হবে, কিন্তু মা তারে দিতেছে। তোর গৌরাঙ্গ মহাপ্রভু মার জন্য আমার এইভাবে না, মার কাছ থেকে তো আমি মার আদেশ পাইতাম না, কিন্তু মার বাক্য ছাড়া আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে পারতাম না। ছেলেও কিন্তু নাম নিতে গেলে তো কিন্তু মা বাবার থেকে আদেশ লইয়ে মা বাবার থেকে আদেশ নিয়ে এলে কিন্তু গুরু সন্তানের নাম দেয়। মা বাবার থেকে আদেশ না নিলে কিন্তু গুরুদেব নাম দেয় না। ঘরের গুরু পিতা মাতা, কিন্তু ঘরের গুরু পিতা মাতা আমরা শ্রদ্ধা সম্মান করি না, চিনি না, বিধে আমরা অন্য গুরু দরকার। তো যখন গুরুদেবের নাম দিতে হয় ছেলেরা বলে বলে শ্বশুর শাশুড়ি এবং মাতা পিতার থেকে আদেশ নিয়ে আয়া, তারপরে আদেশ নিয়ে আসো, তাদেরকে ভক্তি করে আসো, তারপরে তোমাদেরকে নাম দেবো। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু যে সন্ন্যাসে যেতে চাইতেছে, মানে সচী মাতা যে তারা আদেশ দিতেছে না যাওয়ার জন্য, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কইতেছে সাধারণ একটা নাম হইল না মহারাজের ছাড়া। আমার এত বড় বৃহৎ ত্যাগ কইরা সন্ন্যাসে দামুকা কলিজীব থেকে উদ্ধার করার জন্য আমার মহারাজ না দিলে তো আমার মনোবল চালিয়ে পূর্ণ করতে পারতাম না। তাহলে আমি মার কাছ থেকে কিভাবে আমার আদেশ নিতে দেবো? ছলা করা কৌশলে মার কাছ থেকে আমার আদেশ নিতে দেবো। মানে বিষ্ণুপ্রিয়ার থেকে আমার আদেশ নিতে, বিষ্ণুপ্রিয়ার কাছে সে বলতে পারতেছে না যে সন্ন্যাসে দেবো। তো অনেক কি করছে, আজকে রাতে আমি সন্ন্যাস যাবো, 24 বছর আজকে রাতে আমি সন্ন্যাস যাবো। পরশু করে আমার বিষ্ণুপ্রিয়ার থেকে এবং স্ত্রীর থেকে আমার থেকে আমার আদেশ নিতে। অনেক কি করছে, যখন গভীর রাত হয়েছে বিষ্ণুপ্রিয়া ঘুমাইতেছে না, তখন বিষ্ণুপ্রিয়া ঘুমানা, মানে বিষ্ণুপ্রিয়া না ঘুমাইলে তো গৌরাঙ্গ সন্ন্যাসী করতেছে। তো অনেক গৌরাঙ্গ মহাপ্রভু নিদ্রাতে দিয়ে ডাকিছে। আমরা যে ঘুমাই নিদ্রা কোনে সারা রাত গেছে ঘুম ধরে না, কেনাই না নিদ্রা দিয়ে আয় না, নিদ্রা আমাদের অনেক ঝুলাই ফেরা দিতেছে, কিছুক্ষণ দূরে চলে গান দেখাচ্ছি ঝুলানিটা দূরে তোলে। ওই নিদ্রা দিবি আশ্রয় যখন আমাদের চোখে নেয় তখন ওই ঘুমায়, আর নিদ্রা দিবি যখন শোয় না তখন কিন্তু ছায়াতে ঘুমায় না। তো ভালো লাগতেছে না, একটা ঘুমাইতেছে না, শোনে ঘুমাইতেছে না, কেন নিদ্রা দিবি খাইতেছে না। অনেক দিকে যখন বিষ্ণুপ্রিয়া যখন ঘুমাইতেছে না তখন তো গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া জাগ্রত রেখে থাকতে পারতো না, তখন গৌরাঙ্গ মহাপ্রভু নিদ্রা দেবীটা রাখতেছে। নিদ্রা দেবী যখন আমার কাছে নিদ্রা দেবী প্রভু আমার এখানে স্মরণ করছেন আপনি, তুমি বিষ্ণুপ্রিয়ার চোখে নিদ্রা দেবী, তাহলে আমি দেখতে পারতেছি না সন্ন্যাসী। তখন নিদ্রা দেবীকে বিষ্ণুপ্রিয়ার চোখে নিদ্রা দিচ্ছে। ওখান তো বিষ্ণুপ্রিয়া ঘুমে একবার কাতর, ঘুমে কাতর আর দিশা হইতেছে না। তখন গৌরাঙ্গ মহাপ্রভু লাগতেছে না, দেখতেছে সহজে কিনা, তখন দেখছে বিষ্ণুপ্রিয়া গভীর ঘুমে
আক্রান্ত হয়ে গেছে। তখন কি করছে গণমহল চরণ থেকে নকুটি খুলছে। আমি দেখো নকুটি খুললে যাবো তখন যদি বিষ্ণুটা সজব হয়ে জায়গা তখন নকুটি খুললা বালিশ কিনারও ঢাকা তখন এখান থেকে বিষ্ণুমান দেখছে বিড়াল হয়ে গেছে। ওই মাঠ থেকে কেমনে বিদায় নিবা ওখানে মাঝে করে ঘুমাইছে ওই চালের উপরে উঠা ওখানে ঘুমা পড়ছে বইয়া কুকুর সুরে ডাকতেছে কুকুর সুরে ডাকতেছে মাঠ থেকে বিদায় নিয়ে লেগে তো ওখানে সচিমান্তা হইতেছে তোনে যখন নিমাই তোমার থেকে কেমনে নিব তোনে নিমকে চালের উপরে উঠে বইয়া কুকুর সুরে ডাকতেছে কুকুর সুরে অনেক সব কত কাকপক্ষি ডাকে না কুকিল সুরে ডাকতেছে সচিমাতা মনে করছে কুকিল বুঝি ডাকতেছে কুকিল ডাকে তো সচিমাতা ঘুমাইতেছে না বলে কাক করে ডাকলে ঘুমাই যায় না তখন যখন কুকিলে ডাকে যখন সচিমাতা ঘুমাইতেছে না তখন সচিমাতা কইতেছে রজের কুকিল রজে যারে আমার নিমার ঘুমে আছে রজের কুকিল রজে যারে আমার নিমার ঘুমে আছে রজের কুকিল রজে যারে তখন নিমাই কত সময় থেকে মায় তো আমায় চিনল না রে মায় তো আমায় চিনল না রে রজের কুকিল বলে মায় আমার বিদায় তবে দিয়ে দিল মায় তো আমার চিনল না রে রজের কুকিল বলে মায় আমার বিদায় তবে দিয়ে দিল ওই তনে নিমাইয়া মাতৃকা আদেশ পেয়া সন্ন্যাস যাইতেছে এইদিকে বিষ্ণুপে কিছুক্ষণ বলে বিষ্ণুপে ঘুম ভাঙছে ঘুম ভাঙে দাঁড়িয়ে থেকে আমার প্রভু আমার পাশে নাই দেখে নকুরটি শিওরের সামনে বালিশের সামনে তনে বিষ্ণুপে গাইতেছে আমার প্রভু যাবার কালে পায়ে নপুর কেন বাসলি না রে আমার প্রভু যাবার কালে পায়ে নপুর কেন বাসলি না রে এই কয়ে নপুরটি লইয়া বিষ্ণু কানতেছে কানতে শাশুড়ির কাছে গেছে ওই শাশুড়ির কাছে জাগাইছে ওরা সচিবতা পাগলের মতো পিছনে পিছনে দৌড়তেছে